আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালে এসে ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছ, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে ডিগ্রি সম্পর্কে সকল কিছু আলোচনা করার চেষ্টা করব। তাই তোমরা যারা এবছর ডিগ্রি সার্কুলারের জন্য অপেক্ষা করতেছো এবং ডিগ্রিতে ভর্তি হতে তোমার কি সকল যোগ্যতা লাগবে এবং ডিগ্রিতে কোন কোন কোর্স আছে এবং কি সাবজেক্ট আছে, ইনশাআল্লাহ এই ভিডিওতে তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আর ডিগ্রিতে তোমার জন্য কোন কোর্সটা ভালো হবে আমি ইনশাআল্লাহ বলে দেব। আর একটা কথা, ডিগ্রিতে পড়ে কিন্তু তুমি বাংলাদেশের সকল সরকারি চাকরিতে আবেদন করতে পারবে। আগে কিন্তু তোমার অনার্স ছিল না, আগে কিন্তু তোমার ছিল ডিগ্রি। ঠিক আছে? আর ডিগ্রিতে পড়ে তুমি আরেকটা সুবিধা পাবে, ডিগ্রিতে তোমার ওই রকম ক্লাস করা লাগে না। তাই তুমি ডিগ্রি ভর্তি হয়ে তুমি যদি আর্থিকভাবে একটু অসচ্ছল থাকো তাহলে তুমি পার্ট টাইম জবও করতে পারবে। তাই কারা ডিগ্রিতে ভর্তি হতে পারবে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। দেখো, ডিগ্রি আবেদন হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আবেদন শুরু হবে। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কি আবেদন শুরু হবে এবং তোমার আবেদন যোগ্যতা কারা ডিগ্রিতে ভর্তি হবে, তোমার যদি এসএসসি ব্যাচ 21, 22, 23 হয়, ঠিক আছে, এবং এইচএসসি 23, 24, 25, মানে 23, 24, 25 যারা থার্ড টাইমার আছো তারা ডিগ্রিতে ভর্তি হতে পারবে। যারা ন্যাশনালে ভর্তি পরীক্ষা দিয়েছো, পাস করা নাই, তারা অবশ্যই ডিগ্রিতে ভর্তি হয়ে যাও। এবং জিপিএর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে তুমি যদি পাস করো, শুধু পাস মার্ক, ঠিক আছে, তুমি যদি শুধু পাস করো তাহলে অবশ্যই তুমি ডিগ্রিতে আবেদন করতে পারবে এবং তোমার জেলা পর্যায়ে যে সরকারি কলেজটা আছে ওই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবে। তারপর দেখো, ডিগ্রিতে টোটাল টোটাল তোমার বিভাগ রয়েছে 4টি, বিএ এবং বিএ এসএস, এটা কিন্তু তোমার মানবিকের বিভাগ। তুমি তুমি চাইলে তুমি যদি সায়েন্স, কমার্স, আর্টসের যাই কেন স্টুডেন্ট হও, এখানে তোমার মানবিকের হলো 60% সিট রয়েছে, বিজ্ঞান বিভাগের 20% এবং বাণিজ্য বিভাগের 20%। তোমার বিএ এবং বিএসএস এখানে মানবিকের স্টুডেন্টও ভর্তি হতে পারে, সায়েন্সের স্টুডেন্টও ভর্তি হতে পারে এবং আর্টসের স্টুডেন্টও ভর্তি হতে পারে। তারপর আছে বিএসসি, এটা শুধু বিজ্ঞানের, এখানে 100% সিট রয়েছে শুধু বিজ্ঞানের জন্য। এবং বিবিএস, এটা তোমার কি বাণিজ্য শাখার ই কোর্স, এখানে তোমার বাণিজ্য শাখার জন্য 70% সিট রয়েছে, বিজ্ঞান শাখার জন্য 20% এবং মানবিক শাখার জন্য টোটাল 10%, এই 100% সিট এখানে রয়েছে। এখন আসো, ডিগ্রিতে কোর্স তোমার 3 বছর সময় লাগে, ডিগ্রি কোর্স কমপ্লিট করতে 3 বছর সময় লাগে এবং ডিগ্রিতে টোটাল কোর্স রয়েছে 4টি, বিএ, বিএসএস, বিএসসি এবং বিবিএস, ঠিক আছে। এবং ডিগ্রি কমপ্লিট করার পরে তোমার মাস্টার্স করতে টোটাল লাগবে 2 বছর সময়। ডিগ্রি কমপ্লিট করার পরে মাস্টার্স করতে তোমার সময় লাগবে 2 বছর সময়। এখন আসো, ডিগ্রিতে কি কি সাবজেক্ট আছে। দেখো, ডিগ্রিতে 3টা কমন সাবজেক্ট আছে, এটা তুমি যে কোর্সই করো তোমাকে এই 3টা অবশ্যই পড়তে হবে। স্বাধীন বাংলার অভ্যন্তরীণ ইতিহাস, এটা কি প্রথম বর্ষে তোমাকে প্রথম পড়তে হবে। এটা তোমার কি যারা সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে তুমি যে বিভাগে ভর্তি হও অবশ্যই তোমাকে এই সাবজেক্টটা প্রথম বর্ষে পড়তে হবে। এবং দ্বিতীয় বর্ষে যায় তোমার বাংলার জাতীয় ভাষা, এটা তুমি দ্বিতীয় বর্ষে তোমাকে এই সাবজেক্টটা কমন, এই সাবজেক্টটা পড়তে হবে। তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট তো পড়তেই হবে, তারপরে এই যে 3টা সাবজেক্ট কমন সাবজেক্ট তোমাকে অবশ্যই পড়তে হবে। এবং তৃতীয় বর্ষে যা শুধু ইংলিশ, এই কমন সাবজেক্ট এটা তোমাকে পড়তে হবে, সব বিভাগের স্টুডেন্ট এটা তোমাকে পড়তে হবে। তারপর আসো, যে তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও এবং তোমার কোন কোর্সটা নেওয়া উচিত, কোন সাবজেক্টটা তোমার ডিগ্রিতে নেওয়া উচিত, আমি মনে করি তোমার, দেখো, এখান থেকে তুমি ইতিহাস নেবে। দেখো, বিয়েতে মানবিক স্টুডেন্ট বিয়েতে যদি ভর্তি হয় তাহলে ইতিহাস বা ইসলামের ইতিহাস, এই দুটোর মধ্যে যে কোনো একটি, অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান যে কোনো একটি বা দর্শন, এই এই টোটাল টোটাল 3টা করে সাবজেক্ট নিতে হয়, ঠিক আছে। আমি মনে করি এখান থেকে তুমি ইতিহাস নিবে। আর এখান থেকে রাষ্ট্রবিজ্ঞানও ভালো সাবজেক্ট, অর্থনীতিও ভালো সাবজেক্ট, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে অর্থনীতিকে আগে রাখবো, এখানে তুমি অর্থনীতি নিবে। এবং এটা তো দর্শন, এটা অবশ্যই তোমাকে নিতে হবে। তারপরে তুমি যদি বিএসএস এ ভর্তি হও, তুমি, এটা কিন্তু আমি শুধু মানবিকের স্টুডেন্টের কথা বলতেছি, ঠিক আছে। বিএসএস এ যদি ভর্তি হও এখানে তো তোমার কি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং কি ইসলামিক, এখানে নিবে কি ইতিহাস, ঠিক আছে। বিএসএস এ ভর্তি হলে তোমাকে এই 3টা নিতে হবে। এবং তুমি যদি বিএতে ভর্তি হও ইতিহাস নেবে, অর্থনীতি নেবে এবং কি দর্শন নেবে। তারপর আসো, তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট হও তোমাকে তো নিতে হবে কি হিসাব বিজ্ঞান, তারপর ব্যবস্থাপনা, অর্থনীতি, এই 3টা সাবজেক্ট। তারপর আসো, তুমি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হও তাহলে তুমি কি সাবজেক্ট নেবে। দেখো, ক বিভাগ থেকে তোমাকে 3টা সাবজেক্ট নিতে হবে। তুমি নিবা ক বিভাগ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং গণিত। ফিজিক্স,
ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা নিবে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এই তিনটা সাবজেক্ট তুমি ক বিভাগ থেকে নেবে। এখন খ বিভাগ থেকে তুমি কোন সাবজেক্টটা নিবে? যেহেতু তুমি ক বিভাগে তুমি কি গণিত নিয়েছো, ঠিক আছে, তুমি খ বিভাগে চাইলে কম্পিউটার সাবজেক্টটা নিতে পারো। এটা বর্তমান যুগে তোমার কম্পিউটার অনেক ভালো একটা সাবজেক্ট, এবং বর্তমান যুগে যেহেতু সবকিছু তোমার কি তথ্য প্রযুক্তি, তাই কম্পিউটার সাবজেক্টটা তুমি নিতে পারো আমি মনে করি। আর যদি তুমি কম্পিউটার না নাও তাহলে তুমি এখান থেকে জীববিজ্ঞান নিবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর এখানে তুমি যদি জীববিজ্ঞান না নাও, আমি তোমাকে সাজেস্ট করবো কি তুমি কম্পিউটার সাবজেক্টটা নাও, ঠিক আছে। এটা তোমার কি টোটাল 3 বছরের তোমার রোড ম্যাপ। এখন ডিগ্রিতে ভর্তি আবেদন কবে শুরু হবে অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।